মধ্যপ্রাচ্যের মরুভূমিতে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে বারুদের খেলা শুরু হয়েছিল তার উত্তাপ গিয়ে ঠেকেছে প্রশান্ত মহাসাগরের ওপারে। ইরান যুদ্ধে এক প্রকার চোরাবালিতে আটকে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন শান্তির খোঁজে বেইজিংয়ের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু যে চীনকে ট্রাম্প আজীবন নিজের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করেছেন, সেই চীন কি এখন তার মুখ রক্ষা করবে? আর বেইজিংয়ের এই মধ্যস্থতা কি আদতে যুক্তরাষ্ট্রের প্রভাবকেই আরও তলানিতে নিয়ে যাবে না? এই প্রশ্নগুলোই এখন আন্তর্জাতিক কূটনীতির টেবিলে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। প্রথম প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বর্তমান যুদ্ধের সমীকরণে। ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পঙ্গু করার যে লক্ষ্য নিয়ে ট্রাম্প আগ্রাসন শুরু করেছিলেন তা কার্যত ব্যর্থ হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি বেইজিং সফর করে তেহরানের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। চীনের সমর্থন ছাড়া তারা কোনো চুক্তিতে যাবেন না। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় তেলের ক্রেতা এবং প্রধান রাজনৈতিক ঢাল। ফলে ট্রাম্প যদি বেইজিংয়ে গিয়ে শি জিনপিংকে সন্তুষ্ট করতে না পারেন, তবে ইরানের উপর চাপ প্রয়োগ করার মতো কোনো অস্ত্রই ওয়াশিংটনের হাতে অবশিষ্ট থাকবে না। শি জিনপিং যদি মধ্যস্থতায় রাজি হন, তবেই কেবল একটি সম্মানজনক চুক্তির মাধ্যমে ট্রাম্প এই অন্তহীন যুদ্ধ থেকে নিজেকে প্রত্যাহার করতে পারবেন। তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর ট্রাম্পের জন্য বেশ অস্বস্তিকর। বেইজিং সফরে গিয়ে ট্রাম্প যদি কোনো সমঝোতায় পৌঁছাতেও পারেন, তবে তার বিনিময়ে চীনকে বড় ধরনের ভূ রাজনৈতিক সুবিধা ছেড়ে দিতে হবে। ওয়াশিংটন এখন যে পরিস্থিতির মুখোমুখি, তাতে চীনকে একটি গ্লোবাল পিসমেকার বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এতে মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের চূড়ান্ত অবসান ঘটবে। বেইজিংয়ের এই কূটনীতি মূলত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনকে বিশ্বমঞ্চে প্রধান চালকের আসনে বসিয়ে দেবে। ঘরোয়া রাজনীতির চাপ ট্রাম্পকে এই সফরে বাধ্য করছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মুদ্রাস্ফীতি আর জ্বালানির দাম নিয়ে ভোটারদের তোপের মুখে পড়া রিপাবলিকানদের জন্য একটি দ্রুত শান্তি চুক্তি এখন জীবন মরণ প্রশ্ন। ট্রাম্পের জন্য এই সফর মূলত একটি মরিয়া চেষ্টা, যেখানে তিনি চীনের কাছে নতি স্বীকার করে হলেও যুদ্ধের অবসান চাইছেন। কিন্তু বেইজিং খুব সহজেই নিজের স্বার্থ বিসর্জন দেবে না। ইউক্রেন থেকে তাইওয়ান সবগুলো ফ্রন্টে যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য ইরান যুদ্ধকে চীন একটি মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সব মিলিয়ে ট্রাম্পের এই চীন সফর হয়তো যুদ্ধ থামাবে, কিন্তু বৈশ্বিক রাজনীতির ভারসাম্য চিরতরে বদলে দেবে বেইজিংয়ের অনুকূলে। ট্রাম্প কি প্রস্তুত নিজের দম্ভ বিসর্জন দিয়ে চীনের এই আধিপত্য মেনে নিতে?